দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পরে হাই অ্যালার্ট জারি হয়েছে বাংলা ওড়িশা সীমান্তবর্তী এলাকায়। রাজধানীতে বহু বছর পর আত্মঘাতী হামলার মতো ঘটনার জেরে দীঘা সীমান্তে সোমবার রাত থেকে শুরু হয়েছে নাকা চেকিং। প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভেতর কি রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যাত্রীদের নাম, পরিচয়, তারা কোথা থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছেন সবকিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি যাত্রীবাহী বাসও বাদ যাচ্ছে না। গাড়ির নথিপত্র মিলিয়ে ড্রাইভারের বাড়ি ঠিকানা যাচাই করে নিশ্চিত করা হচ্ছে কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু সীমান্ত পেরোচ্ছে কিনা। নাকা চেকিং চলছে, অযথা রাত্রিবেলা বেরোবেন না। যান, কি আছে ভিতরে? কি খোলেন, ব্যাগটা খোলেন। ঠিক আছে, যান। কোথায় বাড়ি? এখানে মানে কোথায়? এখানে কোথায় গেছিলেন? নাকা চেকিং চলছে, অযথা বাইরে। এই ব্যাগের মধ্যে কি এসেছে? খুলে দেখান। খুলুন। বন্ধ করুন। লালকেল্লার অনতি দূরে মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে নেমে পড়ে উদ্ধারকারী দল। বহু বছর পর রাজধানীতে আত্মঘাতী হামলার মতো বিস্ফোরণ হওয়ায় দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। গুরুতর আহত অবস্থায় একাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান, নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের খবরে আমিও মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। দিল্লির বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে সরকারিভাবে এই ঘটনাকে এখনো পর্যন্ত সন্ত্রাসবাদী হামলা ঘোষণা করা হয়নি। তদন্তের দায়িত্ব নিয়েছে এনএসজি, এনআইএ এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বিশেষজ্ঞ দল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সবকিছু। এদিকে সীমান্ত এলাকায় নজরদারি আরও কঠোর করা হয়েছে। দীঘায় বাংলা ওড়িশা সীমান্তের সব প্রবেশপথে চলছে নাকা চেকিং। সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়ার কথা বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।